বাবমা মরামের রাধা সেই কোন ছোট্টবেলা থেকে সে বাবুর বাড়িতে কাজ করে, সারা দিন বাবুর বাড়ির ফাই ফরমাস খাটে। এর জন্য তাকে কোনো পয়সা করে দেয়া হতো না, দেয়া হতো সামান্য খাবার। এতেও তার কোনো অভিযোগ ছিল না। বাবুর পরিবারকে সে নিজের পরিবার বলেই মনে করত ও ভালোবাসত। কিন্তু বাবুর পরিবারের লোকেরা রাধাকে নানাভাবে অপমান করত। রাধা, রাধা, কটা বাজে খেয়াল নেই? চাটা কখন দিবি শুনি? দুপুরবেলা কি চা খেতে বসবো নাকি? রাধা, আমারও চার খবরের কাগজটা দিয়ে যাস তো। রাধা, তুই এখনো সবজিগুলো কেটে রাখলি না? রান্নাটা কখন চড়বে শুনি? সারা দিন যে তুই কি করিস আমি বুঝি না বাবু। সারা দিন ওই তো লল্লর লল্লর করতে করতেই গেল। রাধা, তুই দেখছি একদম কাজে ফাঁকি দিচ্ছিস। তুই আমার ঘরটা একদম ঝাড়পোছ করিস না। না, তুই জানিস না আমার নোংরা একদম পছন্দ না। বাবা দেখো না, রাধা একদম আমার ঘরটা ভালো করে ঝাড়পোছ করে না। ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও ওর কাজটা। সব করে দিচ্ছি গিন্নিমা, এক্ষুনি আমি সবজি কেটে দিচ্ছি। বাবুদের চাটা দিয়েই আমি যাচ্ছি গিন্নিমা, চিন্তা করবেন না, আমি সব এক্ষুনি করে ফেলবো। দেখিস একটার মধ্যে আমার রান্না করা চাই, কিন্তু শুক্তো হবে, দই কাতলা, পাঁঠার মাংস, পোলাও, নবরত্ন, এই সমস্ত কিছু চাই। কিন্তু আজ কলকাতা থেকে মেসোমশাই আসছে বলে কথা। ওরা শুনছো? মামরামের রাধা সেই ছোট্টবেলা থেকে এক নাগাড়ি আমাদের সমস্ত ফাই ফরমাস খাটে। মুখ বুঝে সব অপমানও হয়। একটাবার ওকে একটু ভালো পোশাক দিলে হতো না? দেখো না কি করা যায়। ওকে তো আমরা কোনো রকম টাকা পয়সা দিই না, 3 বেলা শুধু খেতেই দিই। ওই চাকরানি ভালো পোশাক নিয়ে কি করবে শুনি? না না না, কোনো রকমভাবে ওকে ভালো পোশাক দেওয়ার দরকার নেই। আমাদের বাতিল পোশাকগুলোর জন্য ঠিক আছে। কাকা, তুই রাধাকে বড্ড মাথায় তুলছিস। ওকে পায়ের নিচে রাখাই ভালো। কাজের লোককে বেশি প্রশ্রয় দিলে তারা আবার মাথায় চড়ে বসবে। তুই বুঝিস না কেন? রাধা দরজার আড়াল থেকে সমস্তটা শোনে এবং কান্নায় ভেঙে পড়ে। মাগো, তুই সেই কবে আমায় ছেড়ে চলে গেছিস। তোর মুখটাও ভালো করে মনে নেই। যাদের আমি আপন ভেবে আঁকড়ে ধরেছিলাম মা, তারাই যে আমায় আর কেউ ভালোবাসে না। কেউ আমায় একটু আদর যত্ন করে না। এখানে না আর থাকবো না এখানে আর। এই বলে রাধা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পৌঁছায় এক গভীর অরণ্যে। এই মেয়ে, শোন এদিকে, কোথায় যাচ্ছিস? এই গভীর মনে এলি কিভাবে? কি রে বল, কিসের এত দুঃখ তোর? ও, কেউ নেই বুঝি তোর? তাহলে শোন, আমারও কেউ নেই, তা বলি কি আমরা বাঁচবো না? আমাদের সকলেরই বাঁচার অধিকার রয়েছে। সৎ পথে চললে মনের আনন্দে বাঁচতে পারবি। বলছি, আমার দুঃখের কথা তুমি জানলে কিভাবে সাধু বাবা? আমি যে আর বাড়ি ফিরবো না ভেবে নিয়েছি। ও বাড়িতে আমার কেউ নেই। আমার নিজের বাপ মা সেই কবেই মারা গেছে। তুই আমায় একটা কাজ করে দিবি রে মা। তোকে আমি একটা পুরস্কার দেব তাহলে, যেটা তোর অনেক কাজে লাগবে এক সময়। কি কাজ বলো আমায় সাধু বাবা, বলো। ওই যে দূরে একটা কুটির দেখতে পাচ্ছিস, ওটাই আমার আশ্রমে গিয়ে কোমলডোলটা নির্দিষ্ট জায়গায় রেখে আসতে পারবি। এই কোমলডোলটা ওই স্থানে পৌঁছানো অনেক জরুরি, কিন্তু আমি এই আশ্রম ছেড়েই উঠতে পারবো না নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে, আমি এক্ষুনি এই কুমণ্ডল তোমার ওই আশ্রমের মন্দিরের ঠিক স্থানে রেখে আসছি।
রাধা সাধুর কথা মতো ঠিক স্থানে কুমণ্ডলটি রেখে আবার ফিরে আসে। এই নে তোর পুরস্কার। আর দেখিস এই বাক্স শুধু তুই খুলতে পারবি, আর অন্য কেউ খুললে তার মৃত্যু অনিবার্য। যা, বাড়ি ফিরে যা। বাবা, মহারানীর ফেরার সময় হলো। সকাল গড়িয়ে দুপুর হতে চললো। হতক ছাড়ি, তুই ছিলি কোথায়? চেলা কাঠ কি তোর পিঠে ভাঙতে হবে দেখছি এবার। ও মা, হাতে ওটা কি? কারো বাড়ি থেকে চুরি করে এনেছিস রাধা? চোর কথা করে, দে দেখি ওটাই কি আছে, দে আমায়। না না মা, না না কর্তামা, এটা আমার, এটা আমি পুরস্কার হিসেবে পেয়েছি। এটা এটা কেড়ে নিও না, এটা শুধু আমার। কি? রাধা আবার মুখে মুখে তর্ক লেগেছে। বৌমা, কেড়ে না ওর থেকে হাতের জিনিসটা। কেউ না, ও বাস্ক খুললে তোমাদের বিপদ হবে। খুলো না ওই বাস্ক, দিয়ে দাও। ও বাস্ক শুধু আমার। ও মা গো, এ তো এক রাক্ষস গো। রাধা মা, ক্ষমা কর, আমাদের ছেড়ে দে, ওদের ক্ষমা করে দে। আমার পরিবার শেষ হয়ে যাবে। আমার মেয়েটার তার মাকে হারালে আমি আর বাঁচব না। তুই ওদের ফিরিয়ে দে। বাবা, আমার কাছে যে কোনো উপায় নেই। সাধু বাবা বাস্কটা দেওয়ার সময় বারবার আমায় নিষেধ করে দিয়েছিল, এটা যেন আমি ছাড়া অন্য কেউ না খোলে। কিন্তু কর্তামা আমার কোনো কথা শুনলো না। ঠিক আছে, আমরা এখন এই বাস্কটা নিয়ে সাধু বাবার কাছে যাই। চলো কর্তা বাবা, চলো। এ অসম্ভব! আমি রাধাকে তো আগেই বলে দিয়েছিলাম এ বাক্স অন্য কেউ যেন না খোলে। খুললে তার মৃত্যু অনিবার্য। আমি এখন কিচ্ছু করতে পারবো না। ফিরে যা তোরা, ঘরে ফিরে যা। বাবা, আর কোনো উপায় কি নেই? আমার পুরস্কার চাইনি। সাধু বাবা, ফিরিয়ে দাও আমার কর্তামারে, ফিরিয়ে দাও। ঠিক আছে, একটা উপায় আছে, তবে ওই বাক্সের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। তুই ওর মধ্যে থেকে আর কিচ্ছু পাবি না। ওই যে কুমণ্ডল রেখে এসেছিলিস আমার মন্দিরে, ওটা জানিয়ে আয়। ওর জল ছড়ালেই আবার সবাই ফিরে আসবে। এরপর রাধা কুমণ্ডল থেকে জল ছড়ায় সেই বাক্সের ওপর। তখন সেই ভয়ঙ্কর দানব আবার বেরিয়ে আসে বাক্স থেকে, এবং এরপর সেই রাক্ষস ফিরিয়ে দেয় কর্তামা ও তার শাশুড়ির পান, এবং তারা সবাই মিলে ফিরে আসে নিজের বাড়িতে। এরপর থেকে রাধাকে তারা নিজের মেয়ের মতোই ভালোবাসতো।